আহারে আল্লাহর একটা বুজুর্গ বান্দা, আল্লাহর একটা নওজোয়ান, ওই যুবক ব্যক্তি দুপুর বেলা একটা গাছের নিচে ঘুমাচ্ছে, মাথার পাগড়ি খুলেতে ঘুমাচ্ছে, আর তার পাশে একটা বিশাল বড় একটা বিষধর সাপ তাকে দংশন করার জন্য ফেনা পেতেছে। আর এইদিকে বিচ্ছুটা দ্রুত গিয়ে ওই সাপকে এরকমভাবে যখন কামড় দেয়, সাপটা সেখানে মৃত্যুবরণ করে। আমার মুসলমান ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, দেখেন সাপ মানুষকে দংশন করে আর বিচ্ছু মানুষকে দংশন করে, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার কারণে ও তার সাপ এবং ওই বিচ্ছুটা আসার পরে সাপকে মেরে ফেলে দেওয়ার পরে বুঝাইলো, আল্লাহর বান্দারে তুমি আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর তুমি দাসত্ব গোলামি করো, আর আমি মাখলুকাত তোমার গোলামি করার জন্য রেজিডেরি হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মাখলুকাত আমাদের জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া খলাকাত লাকুম ওয়া আনতুম খলাকতুম লিল আখিরা। দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি বান্দারে তোমার খেদমত করার জন্য, আর বান্দারে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, এই দুনিয়াতে মানুষ এবং জিনকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আমরা দুই চোখে যা দেখি আর না দেখতে পাই সব কিছু হচ্ছে মাখলুক। এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই আশরাফুল মাখলুকাত, এই মানুষের খেদমত করার জন্য। মৌমাছি দেখবেন মানুষের খেদমত করার জন্য কেমন খেদমত করতেছে। মৌমাছি তার মধ্যে একটা হুল আছে, শুং আছে, সেই শুংটা মানুষকে ফুটায় দেয়, মানুষ ব্যথা পায়, কষ্ট পায়, কিন্তু এই মৌমাছির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সুমিষ্ট একটা মধু দান করে দিয়েছেন, যে মধুটা মানুষের জন্য উপকার। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাপ দেখবেন বিশাল বড় সাপ, এই সাপটা বিষধর সাপটা হচ্ছে মানুষকে দংশন করলে মানুষ মারা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষধর সাপের মধ্যে যে বিষ আছে, এই বিষটা দিয়ে বড় বড় যে রোগ আছে, যেমন ক্যান্সার, এই ক্যান্সারের ভাইরাস, এই ক্যান্সারের যে ভ্যাকসিন তৈরি হয় এই সাপের বিষ থেকে তৈরি করে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলাম সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আল্লাহর একটা বুজুর্গ বান্দা নৌকায় চড়ে যাইতেছেন, সমুদ্রে পথে যাইতেছেন, বুজুর্গ বান্দা নৌকার মধ্যে বসে আছে, সাইডে দেখতেছে একটা আপনার কি কয়, ওই যে সাপের চাইতে বিষ বেশি, তার নাম কি বাবা? বিচ্ছু। কি নাম? এই বিচ্ছুটা খুব দ্রুত ছুটে যাচ্ছে। আল্লাহর ওলি চিন্তা করলো, এরকম বিচ্ছুটা এত দ্রুত ছুটে যায় কেন, কি তার কারণ? নৌকার পাশ দিয়ে ওই বিচ্ছুটা খুব দ্রুত ছুটে যাচ্ছে, চিন্তা করতেছে বিচ্ছুটা যদি নৌকার উপরে ওঠে তাহলে তাকে আমি মেরে ফেলব। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে একটা এরকম কুস্তুরি দল, যে কোন আপনার দল কুস্তুরি, এই কুচুরি পানা ভেসে আসতেছে, ওই কুচুরি পানার উপরে ওই আপনি বিচ্ছুটা উঠে লাফ দিয়ে উঠলো। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল ওই কুচুরি পানাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনি সৃষ্টি করে নাই, মানুষের জন্য নৌকা, আর ওই বিশ্বর জন্য কুচুরি পানাকে আমার আল্লাহ নৌকা বানায় দিয়েছেন। আস্তে আস্তে ঢেড়ে যখন ওই কুচুরি পানা চলে গেল, কিনারায় যখন চলে গেছে, এমনি সময় ওই বিশ্বটা লাফ দিয়ে কিনারায় উপরে উঠলেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, দেখি তো এই বিশ্বটা কেন এত দ্রুত আসলো, আর তার কারণটা কি? আবার দৌড়াইতেছে, ছুটতেছে, তার পিছনে পিছনে আল্লাহর ওলি যা দেখতেছে, আহারে আল্লাহর একটা বুজুর্গ বান্দা, আল্লাহর একটা নওজোয়ান, ওই যুবক ব্যক্তি দুপুর বেলা একটা গাছের নিচে ঘুমাচ্ছে, মাথার পাগড়ি খুলেতে ঘুমাচ্ছে, আর তার পাশে একটা বিশাল বড় একটা বিষধর সাপ তাকে দংশন করার
করার জন্য ফেনা পেতেছে, আর এইদিকে বিচ্ছুটা দ্রুত গিয়ে ওই সাপকে এরকমভাবে যখন কামড় দেয়, সাপটা সেখানে মৃত্যুবরণ করে। আমার মুসলমান ভাইরা, বলার উদ্দেশ্য হলো, দেখেন সাপ মানুষকে দংশন করে আর বিচ্ছু মানুষকে দংশন করে। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার কারণে ও তার সাপ এবং ওই বিচ্ছুটা আসার পরে সাপকে মেরে ফেলে দেওয়ার পরে বুঝাইলো, আল্লাহর বান্দারে তুমি আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর তুমি দাসত্ব গোলামি করো, আর আমি মাখলুকাত তোমার গোলামি করার জন্য রেজিডেরি হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আসেন, দুনিয়ার যত মাখলুকাত আছেন সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন কার? দাসত্ব করার জন্য। আর একটু জোরে বলেন, কার? আল্লাহর দাসত্ব আর গোলামি করতে হবে, কিন্তু আমরা মানুষ ভুলে যাই, সেই আল্লাহর দাসত্ব আর গোলামি বাদ দিয়ে দুনিয়ার পিছনে এত মোহ, পিছনে আমরা এত মোহ হয়ে গেছি, এত পাগল হয়ে গেছি, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত আমরা দুনিয়ার কাজ করে ব্যস্ততা ফুরাই না। এত কাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার পর্যন্ত টাইম হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমরা মানুষ হতে পারলাম না। আল্লাহ পাক খাঁটি ইমানদার মানুষ হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দারে দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম, 2টা কাজ করতে হবে। 1 নাম্বার আমার উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার ভালো কাজ, নেক কাজ করতে হবে। যদি করো রে বান্দা, তোমার জন্য আমি রব্বুল আলামিন বিশাল বড় বিরাট একটা জান্নাত রাখছি, যে জান্নাতের চিন্তা ভাবনাও কোনোদিন অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না। এই চক্ষু দ্বারা কোনোদিন তুমি দেখো নাই, কান দ্বারা কোনোদিন শোনো নাই। এত সুন্দর বিশাল বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিল্লির শাহী মসজিদ জামে